মেয়েদের জীবনে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় কোনটা বলো তো বন্ধুরা? সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চা। বিয়ের পর মেয়েদের জীবনে যদি একটা মেয়ের জীবনে যদি বিয়ের পর বাচ্চা না হয়, তো সেই মেয়েটার জীবনটা যে কতটা কষ্টকর একটা মেয়ে সে জানে। যার এই বিষয়ে আর কি ভল্ভ করছে যারা, তারা সেই বিষয়টা ভালোভাবেই জানে, যেটা আমি এতদিন ভোগ করেছিলাম। এখন আমাকে সবাই বলে যে ছেলেটা এত ছোট, এত তাড়াতাড়ি আর একটা বাচ্চা নিলে, কারণ আমি সেই বিষয়টা ভোগ করেছি, তার জন্য আমিই জানি আমার বিষয়টা। অন্য কেউ তো জানবে না, মানুষের তো অনেক কিছুই কথা বলবে, তাই না? তো চলো, হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি সকাল সকাল ব্লগে চলে এসলাম। দেখতে পাচ্ছ আমি মেয়েকে তো এখানে তেল মালিশ করা দিচ্ছি। ওকে তেল মালিশ করানোর পর ওকে আমি স্নান করায় দিব। আর ওর হচ্ছে কি বলবো, রোদ উঠছে পুরা। তেল মালিশ করানোর পর যে ওকে স্নান করানোর পর ও কিন্তু ঘুমাবে, খুব সারাদিন ঘুমাবে। আর প্রতিদিন ওকে আমি স্নান করায় দেই না, যেহেতু ওর এখনও বয়সটা 3 মাস হয়নি কমপ্লিট, এখনও 2.5 মাস চলছে ওর। বাচ্চার যতদিন 3 মাস পূরণ হয় না, ততদিন বাচ্চাকে মানে এতটা স্নান করানো দরকার হয় না। বাচ্চাকে সে মুছায় দিলে হয়ে যায়। তো যাই হোক, আমি তেল মালিশ করানোর পর ওকে আমি স্নান করায় দিব। আর স্নান করানোর পর মানে ওকে ঘুম পাড়াবো। তেল মালিশ করে না মানে প্রচণ্ড ঘুমায়। তো চলো, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমার বিয়ে হওয়ার আজকে প্রায় 8 বছর, 9.5 বছর চলছে প্রায়। তো আমার বিয়ে হওয়ার কিন্তু 5 বছর পর আমার ছেলে হয়। কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে বিয়ে হয়েছে তাড়াতাড়ি, তো একটু দেরি করে মানে কনসিভ করব বেবি নেওয়ার জন্য। তো 3 বছর পার হয়ে গেল, তারপরে আর কনসিভ করি, আর বেবি আমার হয় না, ঠিক আছে। তারপরে যা কথা শুনতে হয়েছে আমার, প্রচুর 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 কথা শুনতে হয়েছে বাড়ির মানুষের, পাড়াপতি মানুষের, অনেক ধরনের। এমনকি একজন মানে আমাকে বলেছিল, আমাদের বাড়ির পাশে মানে একজন বলেছিল আমাকে যে ফুল তুলতে এসে বলেছিল যে মানে যাদের বাচ্চা হয় না তাদেরকে নাকি বাছ বলে। আর হচ্ছে আমাকে বলেছিল তাদের মুখ দেখলে সব নাকি কুসাইট, মানে কোনো সারাদিনই কোনো কিছুই আর কি ভালো হয় না। তো এরকম আমার কথা শুনতে হয়েছে। আমি এমনকি কান্না পর্যন্ত করেছি, প্রচুর কান্না করেছি। আর ঠাকুরকে মানে ডেকেছিলাম যে হে ভগবান, আমাকে যেন একটা, যেভাবেই হোক আমি যেন একটা সন্তানের মুখ দেখতে পারি। ভগবানকে মানে ডেকেছিলাম প্রচুর, দিন রাত, আর প্রচুর কান্না করতাম। ভগবানকে ডেকেছিলাম ঠিকই, কিন্তু এদিকে আবার ডক্টরও দেখাইছি, আবার এদিকে মানে অনেক কিছু করেছি। যাই হোক, যেগুলো তোমাদেরকেও বলবো, যাদের এই প্রবলেমটা ভোগ করছো তাদেরকে বলবো যে তোমরা চেষ্টা চালিয়ে যাও। চেষ্টা করার পর দেখবে সফল হবে। ভগবানের উপরে আর কেউ নেই। মানুষে অনেক ধরনের কথা বলবে, সবথেকে মাথার উপরে হচ্ছে ভগবান। তুমি যদি ভালো হও, তুমি যদি ভালো কর্ম করো, ভগবান তোমাকে অবশ্যই ফল দেবে। তো যেটা এখনকার দিনে সব মেয়েই ভুগছে হয়তো কিছু মানে প্রবলেমের জন্য। তো সেই প্রবলেমটা সলভ অবশ্যই হবে। কেউ ওই প্রবলেমটা সলভ না করার ভয়ে মানে করে না। সব প্রবলেমটা সলভ তখনই আর কি চেষ্টা মানে ছেড়ে দেয় আর কি। চেষ্টাটা না ছাড়বে, তোমরা ছাড়বে না চেষ্টা। তো এটাই হচ্ছে আজকের আমার ব্লগটা, বিষয়টা এটাই বললাম। তো কথা বলতে বলতে মেয়েকে তো এখন তেল মালিশ করা শেষ, ওকে এখন স্নান করায় দেবো। আমার অনেক কাজ এখনও বাকি আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো সবাই। তো চলো বাই, টাটা, দেখাচ্ছে